হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা সবাই তো অনেক রকমের ডাল খেয়েছেন, কিন্তু আপনারা কি কখনো এই কাঁঠালের আটির ডাল খেয়েছেন? তো বন্ধুরা, আজকে আমি কাঁঠালের আটির ডাল রান্না করব, ভাবতেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি কিভাবে কাঁঠালের আটির ডাল রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে শুরু করি কাঁঠালের আটি দিয়ে ডাল রান্না। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কাঁঠালের আটিগুলো। এরপর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। বন্ধুরা, আমি কাঁঠালের আটিগুলো দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ঢাকনা, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায় কাঁঠালের আটিগুলো। বন্ধুরা, আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া, যেন ডালের মধ্যে রসুনের ফ্লেভারটা ঠিক মতো পাই। বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই প্রথমেও দিতে পারেন, কিন্তু আমি মাঝখানে দিলাম যেন রসুনের ফ্লেভারটা ঠিকভাবে পাই। একটু নাড়াচাড়া করে আবারও দিয়ে দিব ঢাকনা। বন্ধুরা, আমার কাঁঠালের আটিগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিলে একদম সিদ্ধ হয়ে যাবে। আর আমার কাঁঠালের আটিগুলো সিদ্ধ হতে 5 মিনিট লাগছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের আটিগুলো। বন্ধুরা, আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে তুলে নিব এই কাঁঠালের আটিগুলো। বন্ধুরা, এখন আমি এই কাঁঠালের আটিগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বন্ধুরা, আমি কাঁঠালের আটিগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিব। বন্ধুরা, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এই পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য একটু জিরা গুঁড়ো। এখন আমি ব্লেন্ডার ধোয়া পানিগুলো দিয়ে দিব এই ডালের মধ্যে। বন্ধুরা, ডালগুলো সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এই পানির মধ্যেই। বন্ধুরা, এই পাত্রটা আমার ছোট হয়ে গেছে, তাই আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এই ডালগুলো। বন্ধুরা, আমি ডালের পরিমাণে একদম পানি দিয়ে দিলাম। আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব। দেখেন বন্ধুরা, একদম কাঁঠালের আটির ডালটা রেডি। এখন চলে যাব বাগার দিতে। একটা প্যান বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার জন্য তেল। আগে থেকে কুচি করে রাখা রসুন কুচি,
পেঁয়াজ কুচি, কুচি, আর 2টা শুকনা মরিচ, আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। সুন্দর করে ভেজে নিতে হবে সবকিছু। বন্ধুরা, আমার পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডালটা। বন্ধুরা, ডালটা বাগার দেওয়ার পর অবশ্যই একটু নেড়ে ছেড়ে দিবেন বারবার, কারণ লবণ হলুদ দিয়েছি, হলুদের যেন গন্ধটা না থাকে। বন্ধুরা, আমার ডাল রান্নাটা একেবারে কমপ্লিট হয়েছে। আমি একেবারে পাতলা করে নিয়ে একটু গাঢ় গাঢ় করেছি। এখন নামিয়ে নিব। বন্ধুরা, এরকম একটা ঝটপট রেসিপি খুব তাড়াতাড়ি বাসায় তৈরি করে নিতে পারেন। খুব টেস্টি হয়, খুব মজা হয়, একদম গরম ভাতের সঙ্গে তো জমেই যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।